সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলা থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে আরও একটি খুব সুন্দর ভিডিও নিয়ে। এখন হচ্ছে সকাল 7টা বাজে, আর আজকে কিন্তু কুয়াশা একদমই নেই। কিন্তু কুয়াশা না থাকলেও আজকের দিনটা এতটা কি বলবো ঠান্ডা ছিল আর বলার মতো না। আর আজ হলো কিন্তু 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেটা আমরা সবাই জানি। তাই আগে যে কাজটা আমরা করতাম, আমি করতাম আর কি বলতে পারো ছোটোবেলা, আজকে আমার মেয়ে সেটা করছে। ছোটোবেলা আগে যখন এই দিনগুলো আসতো না, 23শে জানুয়ারি 26শে জানুয়ারি, তখন এতটা আনন্দ লাগতো। আর সবথেকে বেশি ভালো লাগতো যে স্কুলে গেলে চকলেট পাবো, এটা একটা যেন আলাদা মনের মধ্যে আনন্দটা লাগতো। তো তাই সকাল সকাল উঠে না দু বোন মিলেই আমরা চলে যেতাম। তো আজকে এই যে আমার মেয়ে সকাল সকাল উঠেছে, উঠে ওকে হাত মুখ ধুয়ে দিলাম। তো এখন যে ঘরের মধ্যে বললাম ওকে ক্রিম দিতে, আর আমি ওকে এখন একটু গরম জল করে খাওয়াবো। তো তারপর যাবেও। আর এদিকে যে পাশের বাড়ির ওর বান্ধবী ওকে এসে ডাকছে। তো ছোটোবেলা সবারই এরকম বান্ধবী থাকে, তাই না? তারপর আবার বড় হয়ে গেলে বান্ধবীটা অন্যরকম হয়ে যায়। তো এই যে এদিকে আমি কিন্তু দিচ্ছি উঠোন ঝাড়, আর এদিকে আমার শাশুড়ি ছাগল নিয়ে বেঁধে আসলো। আর এখন এই যে ছাগলের ঘর পরিষ্কার করবে, গোয়াল ঘর পরিষ্কার করবে, চলছে আর কি। সকালে উঠলাম তো এখন চলবে সারাদিন কাজকর্ম, যা যা কাজ থাকে রোজ দিন সেই এক কাজ, সকাল থেকে শুরু করে সন্ধে পর্যন্ত। সন্ধেও না, রাতে ঘুমানোর আগ পর্যন্ত, রাতেও তো খেতে হয়, তাই না? তো এদিকে চলো, ঝাড়টার দেওয়া হয়ে গেল, উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর ফুল গাছের নিচে না পাতা পড়েছে অনেক। তো আর এদিকে না যে উড়িগুলো দেখবে মাটি তোলে কীরকম করে, আর দেখতেও খারাপ লাগে যদি ভালো করে ঝাড় দেওয়া না হয়, তাই ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে এই দেখো আমার শাশুড়ি দিচ্ছে বাইরের দিকটা ঝাড়, আর যে আমার মেয়ে গেল কিন্তু স্কুলে। তোমাদের সাথে এই ভিডিওটা আমি বেশি বড় করে শেয়ার করতে পারলাম না, তার কারণ তখনই মোবাইলটা হয়ে গেছিলো সুইচ অফ, এর জন্যই। তো তারপর বাড়িতে এনে মোবাইল চার্জে দিয়ে একটুখানি তবু চার্জ করেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো জন্য, তারপরে যে আবার ভিডিও করেছি তোমাদের সাথে। তো এদিকে তারপর চলে আসলাম আমি বাসি বাসন মাজার জন্য। উঠোন ঝাড় দিয়ে তারপর আমি ঘর ঝাড় দিয়েছি। ঘর ঝাড় দেওয়া হতে হতে চার্জ হয়ে গেছিলো কিছুটা। তো এখন এই যে বাসি বাসন মাজছি। আর এদিকে আমার ছোট্ট সোনামা কিন্তু খুব সুন্দর ঘুমাচ্ছে। আর এদিকে কিন্তু আজকে কুয়াশা নেই, তোমাদের তো আগেই বললাম, হালকা হালকা কুয়াশা। আর তারপর সারাটা দিন খুব খারাপ গেছে, এত মেঘলা ছিল আকাশটা, আর ঠান্ডা হাওয়া, কুয়াশা চাইতেও আজকে বেশি আমার ঠান্ডা লেগেছে। তো এদিকে আবার আজকের দিনটা বলতে পারো একটা খারাপ দিনও আমাদের গেছে, আর রাতের দিকটা একদমই খারাপ গেছে বলতে পারো। হঠাৎ করে একটা খুব খারাপ খবর চলে আসে। তো তোমাদের সাথে সেটা আমি পরে শেয়ার করছি, একটু পরেই তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। তো এদিকে আমার বাসি বাসন মাজা শেষ। কালকে রাতের দিকে কিন্তু আমি বাসনগুলো মেজে রেখেছি, খাওয়ার থালাগুলো মেজে রেখেছি। আজকে এই কড়াইটা মাজছি, তারপর চার হাতা সকালের দিকে আমার শাশুড়ি চা খেয়েছে। আর এই যে আমার বরের জন্য যে খাবার ঢেকে রেখেছি রাতের দিকে, ওর আর কি বাসনগুলো মাজছি, গামলা, এদিকে থাল বাটি এসব আর কি মেজে নিচ্ছি। তারপর এদিকে চায়ের হাতল তোমাদের তো বললামই, আর এদিকে ভাতের হাঁড়িটা এই কয়েকটা মাজবো। তো যতই বাসন মেজে রাখি না কেন, সেই সকালে উঠে দেখি বাসন মাজতেই হয়। তো এদিকে কলটা আর কি পাম্প দিয়ে বাসন ধুয়ে নিচ্ছি, কারণ মোটর ছেড়ে না একদম বাসন ধুতে ইচ্ছে করে না। মোটরের জল একদম এত ছিটকায়, আর বাসন না ধুতেও খুব অসুবিধা হয়ে যায়। তো এর চেয়ে আমার কল পাম্প দিয়ে বাসন ধোয়া অনেক ভালো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়া শেষ, এখন বাজে হচ্ছে 1টা। তো এদিকে এখন বসে বসে আগুন তাপাবো। আজকে যা ঠান্ডা, কুয়াশা নেই কিন্তু আজকে ঠান্ডাটা কি গায়ের মধ্যে কামড়ে আর কি ধরে, এমন ঠান্ডা। কুয়াশা থাকলে মনে হয় ঠান্ডা কম থাকে, কিন্তু এমন দিনে ঠান্ডা মনে হয় বেশি লাগে, তার মধ্যে হাওয়া। তো এর জন্য আগুন তাপাবো। আর সোনামা এই মাত্র উঠলো, তো অনেকক্ষণ ঘুমিয়েছে, সেই 9:30টার দিকে ঘুমিয়েছিল, তো এখন বাজে 1টা। তো এইভাবে ও ঘুমাই, খাওয়া দাওয়া শেষ হয় তারপর ওঠে। যদি কোনো শব্দ না হয় তাহলে তো আরও বেশিক্ষণ ঘুমায়, আর একটুখানি শব্দ হলে না ঘুমটাও ডিস্টার্ব হয়, তখন উঠে পড়ে। তো চলো, এই যে আগুনের পাশে আমরা বসে আছি, এই যে সোনামা, তারপরে এই যে আমার আর এক মেয়ে, আর এই যে আমার বর। আর মা এখন খাবে, খাওয়া দাওয়া করে তারপর মাও আগুন তাপাবে। তো মায়ের যে গাইটা আর কি ছেগলো, তো এর জন্য গাই ছাকা হলো এই মাত্র। তো এখন খাবে, খাওয়া দাওয়া করে আগুন তাপাবে। তো আজকে তোমাদের সাথে রান্নাবান্না খাওয়া দাওয়া কিছুই শেয়ার করিনি। আজকেও রান্না করেছিলাম হচ্ছে ভাত রান্না করেছি, আলু সেদ্ধ দিয়েছি, আর হচ্ছে মুসুর ডাল, এই দিয়ে আজকে খেয়েছি। কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তার মধ্যে হচ্ছে আমার বর কাজে যাবে। তো বুঝতেই পারো, ওকে 1টা থেকে 1:30টার মধ্যে ভাত দিতেই হয়। সোনামার জন্য না এখন সত্যিকারে সময়গুলো যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, সময় মতো কিছুই হয় না। আসলে ও তো ছোটো, ও তো আর আমাদের সময় অনুযায়ী চলবে না, আমাদের ওর সময় নিয়ে চলতে হয়। এই উঠে পড়ে, এই ঘুমায়, মনে হয় যেন দিনগুলোই যেন কেমন একটা হয়ে গেছে। তো এইভাবেই চলছে আর কি। তো এখন বাজে কিন্তু 2টোর মতো। তো উঠে যে আগুনের কাছ থেকে উঠে এসে জামা কাপড় তুলে নিলাম।
একটাও জামা কাপড় শুকায়নি। আজকে আবার বিছানার চাদরটা কেচে দিয়েছি, কারণ সেদিন তো তোমাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম অন্য বিছানার চাদর পেতে দিয়েছি। আর চাদরটাও আজকে আমার শুকায়নি, কিচ্ছু শুকায়নি। যা আকাশের অবস্থা কী আর শুকাবে। তো নিয়ে গিয়ে বারান্দায় মেলে দিলাম। তারপর আমার শাশুড়ি গেছিলো সন্ধেবেলার দিকে বাজারে। ঘরে কিচ্ছু ছিল না, সবজিপাতিও ছিল না, চালও শেষের দিকে। তো চাল শেষই হয়ে গেছে, তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম। তো তারপরে যে চাল নিয়ে আসলো, তো এই আজকে বাজার। তারপর এদিকে আটা নিয়ে এসে, তেল, তারপর বিস্কুট, মুসুর ডাল, আর এদিকে আমার মেয়ে নিয়ে এসে চ্যবনপ্রাশও খাবে। এদিকে ঠাকুর পূজা করার জন্য নকুলদানা, যা যা লাগে আর কি নিয়ে এসছে। তো আচ্ছা, চা পাতা, তারপর এদিকে যে দেখতে পাচ্ছ চিনি, এসব গালামাল খরচ। আর এদিকে আমার মেয়ে দেখো, ও এখন সব কিছু গোছানো শুরু করে দিয়েছে, বের করছে আর কি। আমি বলছি এরকম করে বের না করে একদম মানে দোকান দিয়ে দিল ও টেবিলের উপর। তো তারপর তো আবার নিয়ে গিয়ে আমাকে এগুলো গুছিয়ে আর কি রাখতে হয়েছিলো। রান্নাঘরে সব গুছিয়ে রেখেছিলাম, চিনি, তারপর বিস্কুট, ডাল ঠাল, মানে যে কৌটোগুলোর মধ্যে রাখি সব কিছু ঢুকিয়ে রেখে তারপর এদিকে আবার চা করেছিলাম। তো এখনই আর কি চা করব গিয়ে। মা আসলো, এসে যে হাত পা ধুয়ে আমার সোনা আমাকে করে নিল। তো এখন আমি এগুলো গোছাবো, গুছিয়ে চা বসাবো। আর আজকে এই যে একটু পরেই তোমরা দেখতে পারবে, এতটা একটা খারাপ খবর আর কি চলে এসছে। তো চলো তোমাদের সঙ্গে নয় কথাগুলো একটুখানি শেয়ারে করি। আসলে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে, মানে আমার শ্বশুর মশাইয়ের মা। সেটা তো বুঝতেই পারলে, ঠাকুমা শাশুড়ি মানে তো সেটাই হবে না। তবু এই 10টা 20 আমরা খবর পাই আর কি যে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে। তবু আবার ফোন করে কিন্তু খবরটা পাইনি। আমার শাশুড়ি কিন্তু মানে দেখে এসছে কয়েকদিন আগে যে অবস্থা খুব খারাপ। আমার ঠাকুমা শাশুড়ি আসলে থাকে আমার কাকা শ্বশুরের বাড়িতে। তো আমার শাশুড়ি কয়েকদিন আগে দেখে এসছে। তো মা আবার না আজকে আর কি বলছিল যে একটুখানি ফোন করে খবর নিবে আর কি। তো আমার কাকা শ্বশুরের সাথে আমার শাশুড়ি কিন্তু কথা বলেছিল। তখন আর কি ঠাকুমা না চিৎকার করছিল খুব, বিছানায় পড়া অবস্থা বলতে পারো, আর বয়সও হয়ে গেছে। তো তারপর মানে কথা টথা বলে আর কি রেখে দিয়েছে মা। যে মা আবার বলছিল যে না তাহলে কালকে আর কি আরেকবার গিয়ে দেখে আসবে। তো কী আর করা যাবে। তার একটুখানি পর আমার বর তো আসলো, মানে রাতের খাওয়া দাওয়া শুধু করে উঠেছি আর আমার বর বাড়িতে এসে। তো আসার পর আমার বর আর কি রাস্তায় খবর পেয়েছে যে আমার ঠাকুমা নাকি মারা গেছে, আমার ঠাকুমা শাশুড়ি। তো বাড়িতে এসেই বলছিল। তো আমরা তো শুনে অবাক যে একটু আগেই মা কথা বললো কাকার সাথে, আর তখন কিন্তু চিৎকার শুনেছিল। তো মা আর কি ভাবি তো নাই যে মানে আজকেই এরকম আর কি হবে, মারা যাবে। তো তারপর আর কি করা যাবে, মা তো আগে দেখে এসেছে, আর যাওয়া হলো না। তো তারপর রাতের দিকে আমার বর আসার পর এই যে আমার শাশুড়ি আর হচ্ছে আমার বর, এই যে দেখো 11টা বাজে এখন, যাচ্ছে। তো আমি একাই থাকবো বাড়িতে, এদিকে তো ভয়ও লাগছে, কিন্তু কিছু করার নেই। কে আসবে বলো, আমাদের বাড়িতে আর এখন কেউ আসবে না, কারণ অসুস্থ যেহেতু আমরা। তো একাই থাকতে হবে, 2 মেয়েকে নিয়ে সাহস করেছিলাম। তো আমার শাশুড়িরা এসেছিলো 1:30টার দিকে, আমার বর আর আমার শাশুড়ি। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এই দিয়ে শেষ করলাম। মানে 23শে জানুয়ারির দিনটা একটা খারাপ বলতে পারো গেল আর কি। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, পারলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এখন যাই ঘরে, আর তোমাদের একটা জিনিস দেখাবো আর কি। তো আমার শাশুড়িরা আসার পরেও কিন্তু আমি তো তোমাদের সাথে আর কি ভিডিও একটুখানি শেয়ার করেছি। তো এই যে আমার শাশুড়িরা চলে এসেছে, আমার বর জামা কাপড় খুলছে, এখন স্নান করবে। আর আমার শাশুড়ি আগুন জ্বালাচ্ছে, কারণ স্নান করার পর পুরো ঠান্ডা লাগবে। আর এদিকে আমার সোনামা কান্নাকাটি করে শেষ করে দিচ্ছে। তো চলো তোমাদেরকে একটুখানি আমার সোনামার কান্না শোনে। আর একজন দেখো, আর তার পাশে ঘুমিয়ে আছে তার দিদি, মানে ওর বোনের সাথে ঘুমানোর জন্য ও ব্যস্ত পুরো।